কোরবানির মৌসুম শেষ হলেও কাঁচা চামড়ার বাজারে আবারও দেখা দিয়েছে বড় ধরনের ধস। সরকার নির্ধারিত দামের প্রায় অর্ধেক দামে বিক্রি হয়েছে গরুর চামড়া। ফলে বড় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও সংগ্রহকারীরা। এই পতনের পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকার দাম বেঁধে দিলেও চামড়ার কেনা বেচা হচ্ছে আড়তের সিন্ডিকেটের দামে। চামড়ার আড়তদাররা বলছেন, সচেতনতার অভাবে সঠিকভাবে সংরক্ষণ না করায় চামড়ার গুণগত মান নষ্ট হয়েছে, যার প্রভাব দামেও পড়েছে। এদিকে শ্রমিক, লবণ ও পরিবহন বাবদ খরচ ধরে কম দামে চামড়া কিনছে আড়তগুলো। ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ বলেছেন, অনেক চামড়া যথাযথভাবে লবণ না দেয়ায় তা সংরক্ষণযোগ্য অবস্থায় থাকেনি। এতে গুণগত মান নষ্ট হওয়ায় বাজার মূল্যে বড় প্রভাব পড়েছে। অন্যদিকে আড়তদারদের দাবি, লবণ, শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরকারি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই কম দামে সংগ্রহ করতে হচ্ছে। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, বাস্তবে বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর অব্যবস্থাপনা, প্রশিক্ষণের অভাব এবং কাঁচামাল ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প খাত ক্রমেই সংকটের দিকে যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, সরকারি দামের ঘোষণা কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ, নাকি বাস্তব বাজার ব্যবস্থায় আস্থার সংকটই চামড়া খাতকে বারবার ধসের দিকে ঠেলে দিচ্ছে?